নজর রাখবো ত্রিপুরায়। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রামপদ জমাতিয়া। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে বুধবার আনুষ্ঠানিকভাবে তিনি দায়িত্ব গ্রহণ করলেন। বিজেপির বিধায়ক রামপদ জমাতিয়ার সেই দায়িত্ব গ্রহণের ছবি, যেখানে চলতি বাজেট অধিবেশনের চতুর্থ দিনের কর্মসূচির শুরুতেই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা হন এবং স্পিকারের আসন অলঙ্কৃত করেন। গত বছরের ডিসেম্বরে প্রাক্তন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রয়াণ হয় এবং তারপর থেকে পদটি শূন্য থাকে এবং তারপরে ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল অ্যাক্টিং স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে রামপদ জমাতিয়া বাগমা বিধানসভার কেন্দ্রের বিজেপি বিধায়ক এবং তাকেই বিশেষ করে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ বা স্পিকারের ভূমিকাতে এবার লক্ষ্য করা যাবে ত্রিপুরায়। সবাইকে ধন্যবাদ, নমস্কার। তো এটা সত্যি আমার জীবনের একটা দীর্ঘদিন ধরে যেটা পার্টির লাইনে আমি কাজ করছিলাম, এটারই একটা ফল। তার জন্য আমাদের বিধানসভাতে যত পার্টি আছে সবাইকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাবো। এবং এর সাথে সাথে যেহেতু আমাদের দল গতকালকে আমাদের যে সংসদীয় যে বৈঠক হয়েছিল, বিশেষ এনডিএ, ত্রিপুরা আইপিএফটি এবং বিজেপি, ওইখানেও এটা সিদ্ধান্ত হওয়ার কারণে আমি বিশেষ করে কেন্দ্রীয় নেতৃত্ব, যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের পার্টির বর্তমান ন্যাশনাল প্রেসিডেন্ট নীতিন নবীনজি এবং আমাদের অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি, ওদেরকে বিএল সন্তোষজি এবং বিশেষ করে ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের বর্তমান অ্যাক্টিং যে স্পিকার আছেন। সরাসরি যাব ত্রিপুরা থেকে, ভূপাল জুড়ে গেছে। ভূপাল, রামপদ জমাতিয়া তিনি অধ্যক্ষ হবারই ছিলেন এবং সেই জায়গাতে আমরা এর আগে থেকেও জানছিলাম যে কোনো প্রতিদ্বন্দ্বিতা তার নেই, তারপরও আজকের দিনে নতুন স্পিকার হিসেবে তার দায়িত্ব গ্রহণ। একেবারেই, এবং বিষয়টা হচ্ছে এই বলা যেতে পারে জনজাতি মুখকে সেখানে তুলে ধরা হয়েছে, কারণ সামনেই এডিসি নির্বাচন। তো শাসক শিবির, বিশেষ করে বিজেপি, তার এই প্রার্থী দাঁড় করিয়েছে বাগমার বিধায়ক। তিনি 2018 সালে প্রথম বিধানসভা সদস্য হয়েছিলেন, তারপরে মন্ত্রিসভার সদস্য ছিলেন, বর্তমান সময়ে অধ্যক্ষ দায়িত্ব পালন করবেন। এবং তিপ্রামথাও কিন্তু সেই ক্ষেত্রে জনজাতি মুখ, তো স্বাভাবিক কারণেই বিরোধের কোনো প্রশ্নই আসে না। তিপ্রামথাও সমর্থন জানিয়েছে। কংগ্রেস, সিপিআইএমের বিশেষ বক্তব্য ছিল এই যে তারা এই সময়ের মধ্যে আর নতুন করে অধ্যক্ষ নির্বাচনের লড়াইয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চায় না, কারণ আর 2 বছর সময় রয়েছে ত্রিপুরা বিধানসভার। তো স্বাভাবিক কারণেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন রামপদ জমাতিয়া এবং আগামী দিনগুলিতে তিনি অধ্যক্ষের আসন অলঙ্কৃত করবেন। এবং বলে রাখি, ত্রিপুরাতে তিনি হচ্ছেন দ্বিতীয় জনজাতি বিধায়ক যিনি অধ্যক্ষ হিসাবে নির্বাচিত হয়েছেন। এর আগে সুধন্য দেববর্মা 1978 সালে নির্বাচিত হয়েছিলেন বাম আমলে। তারপর বিজেপির আমলে এই দ্বিতীয় কেউ যিনি জনজাতি অংশের মানুষ অধ্যক্ষ দায়িত্বভার পালন করবেন। একেবারে তাই। ভূপাল, ধন্যবাদ তোমায়।